আজকে বাড়িতে বসে এমনি ভাবছিলাম যে কী রান্না করা যায়। রান্না চাপাতে একটু লেটও হয়ে গেছে। আমার হাজব্যান্ড ছিল, বললো যে ঠিক আছে চলো আমরা মেসে একরকম চিকেন বানাতাম ঝাল ঝাল করে, ওই রকম আমার চিকেন বানিয়ে তোমাকে খাওয়াবো। আমারও তো খুব মজা হলো শুনে। আর হাজব্যান্ডের হাতে রান্না খেতে কোন মেয়ে না ভালোবাসে। তো আমিও খুব খুশি হয়ে গেলাম, বললাম চলো ঠিক আছে দুজন মিলে রান্না করবো। বললাম আমি চিকেনটা রান্না করবো আর তুমি রাইসটা দেখে নেবে। বললাম ঠিক আছে, তুমি যখন চিকেন রান্না করবে টেস্টি করে, আমিও তাহলে একটু ভালো করে ফ্রাইড রাইস রান্না করি। এমন কিছু না যে অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করবো, এমনি সিম্পলি বাড়িতে যেসব জিনিস আছে সেসবই ইউজ করে হালকা করে ফ্রাইড রাইস মতো রান্না করব। খাওয়াটা আজকে বেশ জমে যাবে। চলো দেখে নিই কীভাবে চিকেন রান্না করে ঝাল ঝাল করে। ঝাল খেতে তো ভালোই লাগে। তো লেটস বিগিন দি প্রসেস। প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিল। তারপরে একটু ওয়েট করতে হবে, কারণ এতে একটু পানি আছে, পানিটা শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করবো। তো কড়া গরম হয়ে গেছে এবং এরপর এতে তেল অ্যাড করা হবে। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর তাতে অ্যাড করা হবে পেঁয়াজ। পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে এবং পেঁয়াজগুলো একটু ব্রাউন হওয়া অবধি ওয়েট করতে হবে। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ব্রাউন কালার করে নিতে হবে। আর যেহেতু এটা ঝাল ঝাল চিকেন হবে, তো কয়েকটা লঙ্কাও অ্যাড করে দিল, যেহেতু লঙ্কার ফ্লেভার আর স্মেল দুটোই খুব সুন্দর আসে চিকেনে। পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এবার চিকেনগুলো অ্যাড করে দিল। এক এক করে চিকেনগুলো অ্যাড করে নেওয়া হলো কড়াতে। তারপরে ভালো করে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেনে আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। আদা রসুন পেস্ট এবং নুন এই দুটো অ্যাড করার পর চিকেনটাকে খুব ভালো করে কষতে হবে, যাতে আদা রসুন এবং চিকেনের যে রস স্মেলটা আছে দুটোই যেন চলে যায়। আমি কুচি করে কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেগুলোকেও তারপর চিকেনের সাথে দিয়ে দেওয়া হলো। তারপর যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলোও অ্যাড করা হলো। এরপর ভালো করে কষতে হবে, অনেকটা টাইম নিয়ে কষা ভালো। চিকেন রান্না হতে বেশি সময় যদিও লাগে না, তবু কিছুক্ষণ তো কষতেই হবে যতক্ষণে রস স্মেলটা চলে যায়। সব সময় নাড়াচাড়া করার দরকার নেই, কিন্তু 1-2 মিনিট পর পর একবার নেড়ে চেড়ে নেওয়া ভালো, কারণ চিকেনে তো প্রচুর পরিমাণ জল বের হয়নি, আর সেজন্য মশলাগুলো কড়াই লেগে যেতে পারে। তো চেষ্টা করতে হবে যাতে মশলাগুলো কড়াই না লাগে, তাহলে চিকেনের টেস্ট খারাপ হয়ে যাবে। চিকেনটা ভালোভাবেই কষা হয়ে গেছে। এরপর মশলাগুলো একে একে অ্যাড করে নিতে হবে। প্রথমে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নেওয়া হলো এবং হলুদ গুঁড়োও অ্যাড করে দেওয়া হলো। এরপর ভাজা ধনে এবং ভাজা জিরে গুঁড়োও অ্যাড করে দেওয়া হলো। মশলাগুলো অ্যাড হয়ে গেলে খুবই ভালো করে কষে নিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের ভিতর অবধি পৌঁছে যায়। মিনিট 5 মতো এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেওয়া হলো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করা হলো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। এতে ঝাল থাকে না বেশি, কিন্তু মাংসের কালারটা আরও সুন্দর হয়ে যায়। সব মশলা অ্যাড করার পর আর মিনিট 5 মতো কষে নিতে হবে। কষে নিলে একটু রেখে দিলেই চিকেন রেডি হয়ে যাবে। চিকেন রান্না করতে তো এমনিও অনেক বেশি সময় লাগে তা না, তাড়াতাড়ি হয়ে যায়। আর চিকেনের কালারটা দেখেও খুব ভালো লাগছে। রান্না প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। এবার আমরা ফ্রাইড রাইসের প্রসেসটা দেখে নেব। ফ্রাইড রাইসের জন্য প্রথমে একটা কড়া নিয়ে নিলাম এবং তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। তারপর তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরের ফোড়ন আর কিছু রসুন আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দেব। রসুনগুলো হালকা ব্রাউন হয়ে যাওয়া অবধি ওয়েট করব, তারপর বাকি জিনিসগুলো অ্যাড করব। রসুনের কালার ব্রাউন হয়ে গেছে। এরপর এক এক করে পুরো রাইসটা কড়াতে অ্যাড করে দেব। রাইসটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, নর্মাল ভাতের চাল ইউজ করেছি, যে চালের আমরা বাড়িতে ভাত খাই। এক এক করে পুরো রাইসটাই কড়াই দিয়ে দেব এবং পুরোটা দেওয়া হয়ে গেলে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 5 মতো রাইসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভাত অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং তারপর দিয়ে দেব রেড চিলি সস। এরপর দিয়ে দেব সয়া সস। আর সয়া সস দেওয়া হয়ে গেলে
ভাতটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং আগে থেকে আমি কিছু সবজি ফ্রাই করে রেখেছিলাম আর ডিমও ভুজিয়া করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দেব। ঘরে খুব বেশি সবজি ছিল না, শুধুমাত্র গাজর আর ক্যাপসিকামই ছিল। সেই দুটোকেই আমি ভালো করে কেটে ফ্রাই করে নিয়েছিলাম আর সব কিছু এতে দিয়ে দিলাম। দিয়ে এবার খুবই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস আমাদের রান্না প্রায় হয়েই এসেছে। সবজিগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের সুন্দর ফ্রাইড রাইস রেডি। আমি যেহেতু সবজিগুলোকে আগে থেকেই কেটে রেখেছিলাম, সেজন্য ফ্রাইড রাইসটা বানাতে খুব বেশি সময় লাগলো না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল রাইসটা। আর মাঝে আমি লবণটা চেক করে নিয়েছিলাম ঠিকঠাক আছে কি না, তখন কম লাগছিল বলে আরও কিছুটা অ্যাড করে দিয়েছিলাম। তো ফ্রাইড রাইস তো রান্না হয়ে গেল, চিকেনও রান্না হয়ে গেছে, এরপর খেয়ে নেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।